ছেলের পরীক্ষার জন্য যেতে হয়েছিল উড়িষ্যায় কটকে। আমিও সঙ্গে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমরা দুদিন ছিলাম। রোববার দিন রাতে যখন রুটি কিনতে গিয়েছিলাম, ওখানে দোকানে দেখছিলাম ওরা আলুর পরোটা বানাচ্ছিল। কিভাবে বানাচ্ছিল দেখুন। প্রথমেই কড়ার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো জিরে। কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে ছোট ছোট আলু কেটে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো দুটো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে আলুর পরোটাটা খেতে খুব ভালো হয়। কিছু খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নামিয়ে রেখে দিন ঠান্ডা হতে। এদিকে ময়দাটা মেখে দেবো। স্বাদ মতো নুন, ময়নের জন্য সাদা তেল খুব ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নেব। মেখে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। হাত দিয়ে আবারও কিছুক্ষণ মেখে বড় বড় লেচি কেটে নেব। আলুর পরোটা কিন্তু একটু ভারী ভারী হয়। আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে। এইভাবে আমি ম্যাশ করে নিলাম। এইবারে আলুর একটা পুর আমি ভরে নিলাম। খুব ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে। এইভাবেই আমি সবকটা আলুর পরোটা আগে তৈরি করে নেব। এরপরে একটা বেলে আপনাদের দেখাচ্ছি। চারিদিকে আগে চারিয়ে নিন আলুটাকে, তারপরে অল্প একটু আটা দিয়ে বেলে নিতে হবে। একটা পরোটা আমি বেলে নিয়েছি। এইভাবেই আমি সবকটা পরোটা বেলে নেব। একটা কড়াই আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম, পরোটা একটা দিয়ে উল্টে দিলাম। এইবারে সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো আপনারা দেখুন কতটা ফুলে উঠেছে। ব্যাস, এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে উড়িষ্যা স্টাইল আলুর পরোটা। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন।